জানাবো এখনকার বিশেষ বিশেষ সংবাদ আর প্রতিদিনের বাছাই করা খবরগুলি পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। প্রথমেই জানাবো হেডলাইন। তবে তার আগে এখনো পর্যন্ত যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে সবার আগে ভিডিওটি আপনি দেখতে পারেন এবং আপনি কোথা থেকে দেখছেন সেটা অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন। জানাবো এখনকার বিশেষ বিশেষ সংবাদ। মোদির স্লোগান বদলের চাপে শুভেন্দু, বৈঠকের মধ্যে ব্যাখ্যা দল অনুমোদন করে না বললেন সুকান্ত। 3 আইন খতিয়ে দেখতে কমিটি করল রাজ্য। কিছুক্ষণ পরে মমতাকে চিঠি দিয়ে রিপোর্ট তলব রাজ্যপাল বোসের। পড়ুয়াদের উত্তেজিত করার সন্ত্রাসবাদী ছক, সংরক্ষণ বিরোধী বিক্ষোভে মৃত্যুর তদন্তের নির্দেশ শেখ হাসিনার। সবকা সাথ সবকা বিকাশ বন্ধ করো, মোদীর স্লোগান বদলালেন শুভেন্দু, দিলেন সাংগঠনিক প্রস্তাবও। পুলিশ কর্মীকে মেরে মাথা ফাটিয়ে দিল দুষ্কৃতী। উত্তর কলকাতার টহল দিতে গিয়ে বিপদে স্বয়ং বিপদোত্তরণ। কুলতলি কাণ্ডে সাদ্দাম ধরা পড়লেন পুলিশের জালে। 2 দিন ধরে মাছের ভেড়িতে লুকিয়ে থেকেও শেষ রক্ষা হলো না। বাজেটে নীতিশদের দাবি সামলানোর পরীক্ষা নির্মলা সীতারামনের। মামলার জন্য প্রাথমিককে 5ম যোগের তৎপরতা, দাবি চাকরি প্রার্থীদের। জয়ন্ত সঙ্গীর জামিন খারিজে পুলিশ যাবে উচ্চ আদালতে। চরকাণ্ডে পুরো প্রতিনিধির বিরুদ্ধে ব্যবস্থা নেবে দল, জানালেন ফিরাদ হাকিম। কন্নড় ভাষীদের সংরক্ষণ বিলে বিতর্ক, কর্ণাটকে পিছু হটল সিদ্ধারামাইয়া সরকার। আমি বিরোধী দলের সংগঠনের দায়িত্ব নেই, পদ্ম বৈঠকের শুভেন্দুর ইঙ্গিত কি নেতা সুকান্তের প্রতি। ভোটে সংগঠনের কাজ শুধু 25%, জিতলে বলবে সংগঠন মজবুত বলে দিলেন সুকান্ত। শুভেন্দুকেই জবাব। দেগঙ্গাতে 7 সকালে রণখেলা এলাকায় লক্ষাধিক টাকা চুরির ঘটনায় চাঞ্চল্য, তদন্তে পুলিশ। চিতপুরের বিধায়ক ঘনিষ্ঠ প্রমোটারের বিরুদ্ধে মারধরের অভিযোগ, থানায় অভিযোগ দায়ের মহিলার। দার্জিলিংয়ে ফিরল জম্মু এবং কাশ্মীরে নিহত ক্যাপ্টেন ব্রিজেশ। আরএসএস এর বার্তা পেয়ে অজিত পাওয়ারকে দূরে ঠেলছে বিজেপি। জল্পনা শুরু মহারাষ্ট্রের রাজনীতিতে। নির্যাতিতার পাশে কংগ্রেস, শাস্তির দাবি। বিজেপি 2 গোষ্ঠীর মারপিট মুরলীধরের। মহারাষ্ট্রে এবার কি ভাঙন অজিতের এনসিপিতে। জল্পনা উস্কিতেশ্বরদের সঙ্গে বৈঠক ভুজবলের। মমতার লক্ষ্মী ভাণ্ডার পথে আরও 1 কদম সেন্ডের। ভোটের মহারাষ্ট্রে পুলিশের জন্য ল্যাটকা ভাও প্রকল্প ঘোষণা করল। দিনভরের কি বিশেষ বিশেষ খবর রয়েছে জানাবো বিস্তারিত। নতুন দণ্ড সংহিতা আইন নিয়ে আগেই নিজেদের আপত্তির কথা জানিয়েছিল রাজ্য সরকার। পুনর্বিবেচনার আর্জি জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠিও দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু সেই সব আপত্তি উড়িয়ে গত 1 জুলাই থেকে কার্যকর হয়েছে 3 ফৌজদারি আইন। কার্যকর হওয়া ওই 3 আইন খতিয়ে দেখতে গতকাল বুধবার 7 সদস্যের একটি কমিটি করেছে রাজ্য সরকার। তার কিছুক্ষণের মধ্যেই পাল্টা পদক্ষেপ করল রাজভবনও। রাজভবন সূত্রের খবর, ঠিক কী কারণে এই কমিটি গঠন করা হয়েছে, কমিটির কাজ কি হবে তা নিয়ে মুখ্যমন্ত্রী মমতার কাছে বিস্তারিত রিপোর্ট চেয়ে পাঠিয়েছেন রাজ্যপাল সিবি আনন্দ বোস। এবার এই 3 আইন খতিয়ে দেখতে 7 সদস্যের কমিটি করেছে রাজ্য সরকার। কমিটির শীর্ষে রয়েছেন প্রাক্তন বিচারপতি আশিস কুমার রায়। এছাড়াও রয়েছেন আইনমন্ত্রী মলয় ঘটক, মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, রাজ্য সরকারের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত, রাজ্য পুলিশের ডিজি, কলকাতা পুলিশ কমিশনার এবং আইনজীবী সঞ্জয় বসু। রাজভবন সূত্রের খবর, এই সিদ্ধান্তের পরে রাজ্যের কাছে কমিটি সম্পর্কে তথ্য তলব করেছেন রাজ্যপাল বোস। শুধু তাই নয়, কেন্দ্রের প্রস্তাবে রাজ্য সরকারের সময়ের জবাব দিয়েছিলেন কিনা তাও জানতে চেয়েছেন তিনি। রাজভবন সূত্রে জানা গিয়েছে, রাজ্যপালের বক্তব্য, দেশের মধ্যে আলাদা দেশ হয়ে উঠতে পারে না পশ্চিমবঙ্গ, বানানা রিপাবলিকও হয়ে উঠতে পারে না। স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশ শাসনের স্লোগান সবকা সাথ সবকা বিকাশ বন্ধ করে দেওয়ার ডাক দিলেন বাংলার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই সঙ্গে বিজেপির সংগঠনে বড় রকমের পরিবর্তনের প্রস্তাবও দিলেন। গতকাল বুধবার ছিল রাজ্যের বিজেপি বর্ধিত কর্মসমিতির বৈঠক। লোকসভা নির্বাচনে বিপর্যয়ের পরে বাংলার দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় নেতাদের নিয়ে প্রথম বড় আকারের বৈঠক এটি। সায়েন্স সিটি প্রেক্ষাগৃহে মঞ্চে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী মনোহরলাল খট্টর, ছিলেন অতীত এবং বর্তমান রাজ্যের সভাপতিরা, ছিলেন বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। তাদের সামনে শুভেন্দুর ওই বক্তব্য পেশ করেন। তবে অনেকেই বলছেন, শুভেন্দু দলের নেতা হিসেবে এমন কথা বলতেই পারেন কারণ তিনি সরকারের অঙ্গ নন, কিন্তু মোদী তা বলতে পারে না কারণ তিনি প্রধানমন্ত্রী। এটি তারই সরকারের স্লোগান। এই ধরনের ঘরোয়া রাজনীতি করতেন বামপন্থীরা। তারা দল এবং সরকারের মধ্যে পার্থক্য রচনা করতেন। সরকারের প্রধান হিসেবে মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য যা বলতেন, দলের নেতা হিসেবে তিনি কখনো তার বিপরীত অবস্থান গিয়েছে। শুভেন্দুর বক্তব্য শুনে অনেকেই এই জল্পনা শুরু করেছে যে বিজেপি কি তাহলে সিপিএম এর পথে শুরু করলো। এই সূত্রে অনেকের জল্পনা, শুভেন্দু যা বলছে তা দলের অনুমতিক্রমে, নচেত তিনি প্রকাশ্যে কথা বলতেন না। ঘটনাচক্রে বিজেপির রাজ্যের সভাপতি তথা মোদীর সরকারের মন্ত্রী সুকান্ত মজুমদার সরাসরি বলেছেন,
শুভেন্দুর ওই বক্তব্য দল অনুমোদন করে না। শুভেন্দুর কথায় বাংলার ঐক্যবদ্ধভাবে বিজেপি এগোবে। শুভেন্দু অবশ্য পরে দাবি করেন মোদী স্লোগানের তার ভরসা রয়েছে, যদিও তা বদল করতে চাননি। সেই সঙ্গে তিনি যা বলছেন তা ভুল প্রেক্ষাপটে প্রচার হচ্ছে বলে দাবি শুভেন্দুর। তার ওই বক্তব্যকে ভুল প্রেক্ষাপটে ব্যাখ্যা করা হয়েছে। তার বিরুদ্ধে ধর্মীয় মেরুকরণের অভিযোগের জবাব দিতে গিয়ে শুভেন্দু তৃণমূল এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও আক্রমণ করেছে। এমনিতে বিজেপির এই দলীয় বৈঠকের বক্তব্য প্রকাশ্যে আসার নয়, তবে আগে থেকে রাজ্যের বিজেপি ঠিক করেছিল রাজ্যের সভাপতি সুকান্ত মজুমদার, কেন্দ্রীয় মন্ত্রী মনোহরলাল খট্টর এবং শুভেন্দুর বক্তৃতা সরাসরি সম্প্রচার হবে। সংবাদ মাধ্যমকেও ওই সময়ে কর্মসমিতির বৈঠকে প্রবেশাধিকার দেওয়া হয়। সেখানে বক্তৃতা করতে গিয়ে শুভেন্দু বলেন, সবকা সাথ সবকা বিকাশ স্লোগান বন্ধ করতে হবে। সে কথা বলার পাশাপাশি বিজেপির সংগঠনের বড় রকমের পরিবর্তনের প্রস্তাবও দেন। বলেন, দলের সংখ্যালঘু মোর্চা রাখার প্রয়োজন নেই। শুভেন্দু ওই বক্তব্য পেশ করার পরে শোরগোল পড়ে। তারপরে তড়িঘড়ি ব্যাখ্যা দেন রাজ্যের বিরোধী দলের নেতা। তারপরে ব্যাখ্যায় শুধু মোদী স্লোগান নিয়ে তার বক্তব্যের কথা রয়েছে। সংখ্যালঘু মোর্চা তুলে দেওয়ার প্রস্তাব নিয়ে কোনো বক্তব্য জানাননি শুভেন্দু। তার বক্তব্য, তিনি শুধু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এই আহ্বান করেছে, দেশের ক্ষেত্রে নয়। সংরক্ষণ বিরোধী আন্দোলনে সন্ত্রাসবাদী শক্তির অনুপ্রবেশের অভিযোগ তুললেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল বুধবার সন্ধ্যায় সরকারি টিভি এবং রেডিওতে জাতির উদ্দেশ্যে ভাষণে তিনি বলেন, আমি দায়িত্বহীনভাবে ঘোষণা করছি, যারা হত্যাকাণ্ড, লুটপাট ও সন্ত্রাসমূলক কর্মকাণ্ড চালিয়েছে, এরা যেই হোক না কেন, তারা যেন উপযুক্ত শাস্তি পায় সেই ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি সংরক্ষণ বিরোধী আন্দোলনের 6 জনের মৃত্যুতে দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। তিনি বলেন, কোটা আন্দোলনের সুযোগ নিয়ে সন্ত্রাসবাদী কর্মকাণ্ড শুরু হয়েছে। এর ফলে কোমলমতি শিক্ষার্থীদের আন্দোলন যা ঘটনা ঘটেছে তা খুবই বেদনাদায়ক ও দুঃখজনক। অহেতুক কতগুলি মূল্যবান জীবন ঝরে গেলেও তাদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। মৃত্যুর ঘটনাগুলির ন্যায় বিচারের স্বার্থে বিচার বিভাগীয় তদন্ত করার ঘোষণা করেন তিনি। প্রসঙ্গত, সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে সংরক্ষণ ব্যবস্থা বাতিলের দাবিতে ছাত্র যুব আন্দোলন ঘিরে উত্তাল বাংলাদেশ। রাজধানী ঢাকা সহ সেদেশের বিভিন্ন প্রান্তে মঙ্গলবার আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে অন্তত 6 জনের মৃত্যু হয়েছে। আন্দোলনকারীদের উপর প্রধানমন্ত্রী শেখ হাসিনার দল আওয়ামী লীগের ছাত্র শাখাও হামলা চালিয়েছে বলে অভিযোগ। বাংলাদেশের সংবাদপত্র প্রথম আলো জানাচ্ছেন, চট্টগ্রামে নিহত হয়েছে 3 জন, রাজধানী ঢাকায় 2 জন এবং রংপুরের 1 জন। মঙ্গলবার বিকেলে চট্টগ্রামের মুরাদপুর এলাকায় সংরক্ষণ বিরোধী ছাত্র যুব মিছিলে রাবার বুলেট চালানো হয় বলেও অভিযোগ। সেখানে বিরোধীদের বিএনপির ছাত্র সংগঠন জাতীয়তাবাদী ছাত্র দলকে এক স্থানীয় নেতার মৃত্যু হয়। অন্যদিকে ঢাকায় পিটিয়ে খুন করা হয় হাসিনার দলের ছাত্র শাখা ছাত্রলীগের এক কর্মীকে। গতকাল বুধবার রাজধানী ঢাকার পাশাপাশি বরিশাল, সিলেট এবং কুমিল্লা থেকে অশান্তির খবর এসেছে। সংঘর্ষ ঠেকাতে অনির্দিষ্ট কালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস খালি করতে গিয়ে আন্দোলনকারীদের বাধার মুখে পড়ে পুলিশ। সেখানে দফায় দফায় সংঘর্ষ হয়। পুলিশ কাঁদানে গ্যাস এবং সাউন্ড গ্রেনেড ব্যবহার করে বলে বাংলাদেশের সমাজ মাধ্যম প্রথম আলো জানিয়েছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়ার অভিযোগে গ্রেফতার করা হয় 3 আন্দোলনকারীকে। একজন শরিক রাজ্যের জন্য 1 লক্ষ কোটি টাকার অর্থ সাহায্য চাইছেন, অন্য শরিক চাইছেন 30,000 কোটি টাকা। তৃতীয় মোদী সরকারের প্রথম বাজেটের আগে অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের প্রধান চ্যালেঞ্জ 2 শরিক দলের মুখ্যমন্ত্রীকে সামলে কেন্দ্রের এনডিএ জোট অটুট রাখা। অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু ও বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের দাবি মেনে 2 রাজ্যকে সাহায্য করতে গিয়ে অন্যত্র খরচ ছাড়াই করতে হবে কিনা সেই প্রশ্ন উঠছে। একই সঙ্গে চিন্তার কারণ হলো, এই 2 রাজ্যকে সাহায্য করা হচ্ছে বলে পশ্চিমবঙ্গের মতো বিরোধী শাসিত রাজ্যগুলি ফের কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ তুলে মোদী সরকারের বিরুদ্ধে সরব হতে পারে। সরকারি সূত্রের খবর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু বৈঠক করে যাওয়ার পরে কেন্দ্রীয় সরকার অন্ধ্রপ্রদেশের 60,000 কোটি টাকা তেল শোধনাগার এবং জৈব রসায়ন কেন্দ্র গড়ে তোলার দাবি মঞ্জুর করেছে। কিন্তু চন্দ্রবাবু রাজ্যের কোষাগারের হাল ফেরাতে আর্থিক সাহায্য, রাজধানী অমরাবতী গড়ে তোলা অন্যান্য পরিকাঠামোর জন্য যে আর্থিক সাহায্য চেয়েছেন তার পরিমাণ প্রায় 1 লক্ষ কোটি টাকা। একইভাবে বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার তার রাজ্যের পরিকাঠামো টাকা ঢেলে আর্থিক গতি আনতে যে দাবি দেওয়া রেখেছেন তার পরিমাণও প্রায় 30,000 কোটি টাকা। নরেন্দ্র মোদীর নেতৃত্বে এনডিএ সরকার এখন 2 প্রধান শরিক তেলেগু দেশম পার্টি জেডিইউর উপর নির্ভরশীল। তেলেগু দেশম সূত্রের খবর, চন্দ্রবাবু নরেন্দ্র মোদীর কাছে গুরুত্বপূর্ণ মন্ত্রক বা অন্ধ্রের জন্য বিশেষ শ্রেণীভুক্ত রাজ্যের মর্যাদা চাননি, শুধু রাজ্যের উন্নয়নে টাকা চাইছেন। একইভাবে জেডিইউর বক্তব্য, নীতিশও বড় মন্ত্রক, স্পিকার বা ডেপুটি স্পিকারের পদ না চেয়ে রাজ্যের উন্নয়নে টাকা চাইছে। জেডিইউর সম্পত্তি বিহারের জন্য
বিশেষ শ্রেণীভুক্ত রাজ্য বা বিশেষ আর্থিক প্যাকেজের দাবি তুলেছে। টেট পাস ডিএলএড চাকরি প্রার্থীদের একাংশ জানাচ্ছেন প্রাথমিক পঞ্চম শ্রেণী যোগ করার জন্য ইতিমধ্যে হাইকোর্টে তারা মামলা করেছেন। সম্প্রতি শিক্ষা দপ্তর ঘোষণা করছেন প্রতিটি ব্লক এবং মিউনিসিপ্যালিটি থেকে কমপক্ষে 10টি প্রাথমিক স্কুলের ভবন মেরামতি এবং পঞ্চম শ্রেণী যোগ করার কথা। চাকরি প্রার্থীদের দাবি তারা মামলা করার পরে টনক নড়েছে শিক্ষা দপ্তরের। প্রথম দফায় কয়েক হাজার প্রাথমিক স্কুলের পঞ্চম শ্রেণী যোগ হলেও এখনও বহু স্কুল বাকি রয়েছে। 2022 সালের প্রাথমিক টেট পাস ডিএলএড প্রশিক্ষণ প্রাপ্ত চাকরি প্রার্থী বিদেশ কাজী মোহিত কারাতি এছাড়াও আরও অনেকে কলকাতা হাইকোর্টে গত 18 সেপ্টেম্বর একটি মামলা দায়ের করেন। তাদের দাবি প্রাথমিক স্কুলে পঞ্চম শ্রেণী যুক্ত করে ছাত্র শিক্ষক সঠিক অনুপাতে শিক্ষক নিয়োগ করতে হবে। এই ছিল বিস্তারিত খবর। পরবর্তী বিশেষ খবর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দিন যাতে সবার আগে ভিডিওটি আপনি দেখতে পারেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।